আপনার প্রিয় মানুষকে তার চুল দিয়েও আপনি বশ করতে পারবেন। আপনি জানেন যে কোনো মানুষের মাথার চুল দিয়েও বশ করা যায়। মনে করেন আপনার প্রিয় মানুষ সে দূরে চলে গেছে, এমনকি আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইতেছে না। এখন আপনি তার মায়ে আটকে আছেন, তাকে আপনি বলতেও পারেন না। রাতের পর রাত যাইতেছে, দিনের পর দিন যাচ্ছে, কিন্তু তাকে আপনি বলতে পারেন না। কারণ কেন? কি কারণে আপনি তাকে বলতে পারেন না? কারণটা হচ্ছে একটাই, যে আপনি তাকে মন উজাড় করে তাকে ভালোবাসছেন, আপনি তাকে মন দিল দিয়ে তাকে মোহাব্বত করেছেন, কিন্তু আপনার প্রিয় মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছে। এখন ওই মানুষটাকে আপনি পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। আমি প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমি আলোচনা করি, দেখেন আপনার বাড়ি গাড়ি দালান কোটা টাকা পয়সা সব আছে, কিন্তু প্রিয় মানুষটা যদি না থাকে, এটাই হচ্ছে সবচাইতে বড় দুর্বলতার পয়েন্ট। এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? আপনার স্ত্রী যদি আপনার পাশে না থাকে, এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? মা দামি দামি অলংকার গহনা, এমনকি স্বর্ণ অলংকার পরে আপনি কি করবেন যদি আপনার দেখার মতো আপনার স্বামী না থাকে? এই জন্যে প্রিয় মানুষকে আপনি বশ করতে পারবেন, প্রিয় মানুষকে আপনি বাধ্য করতে পারবেন যদি মাথার চুল দিয়ে আপনি বশ করা যায়। মনে করেন আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, বাবার বাড়িতে চলে যাওয়ার পর এখন সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে আমি আর সংসার করব না। এখন আপনি একটা টেনশনে পড়ে গেলেন। এখন যদি আপনি মনে করেন হ্যাঁ আমার স্ত্রী তো অনেক সময় দেখা যাচ্ছে চুল আশ্রিয়েছেন, হ্যাঁ, অথবা চিরুনির মাঝে তো কিছু চুল লেগে থাকার কথা, কারণ মহিলারা যখন চুল আছড়ায় তখন তাদের চুলগুলা কিন্তু লেগে থাকে, অথবা তারা দরজায় বা কোনো আশেপাশে কোনো জায়গাতে চুলগুলা রেখে দেয়। আপনার স্ত্রী যদি এইরকম চুল থাকে, একটা অথবা দুইটা হোক, বেশি চুল লাগে না, যদি দুইটা অথবা একটা চুল থাকে তাহলে চুলগুলো আপনি হাতে নেবেন। এই আমলটা আপনি কখন করবেন? আপনি ফজরের পরে করতে পারেন, মাগরিবের পরে করতে পারেন, এশারের পরে করতে পারেন, এমনকি দিন অথবা রাতের যে কোনো সময় আপনি আমলটা আপনি করতে পারেন। এই আমলটা একটি কার্যকরী আমল, কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই আমলটা যখন লাগাতার 7 দিন যখন আপনি করবেন, লাগাতার 7 দিন করার পরে যদি কোনো রেজাল্ট যদি না পান, কোনো পরিবর্তন যদি না আসে, আপনার স্ত্রী যদি আপনার প্রতি বাধ্য না হয়, তাহলে আমলটা বন্ধ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাই বান্দার কল্যাণের জন্য চাই। হয়তো আপনার স্ত্রী আপনার বাধ্য হচ্ছে না, বশ হচ্ছে না, এটার ভিতরে কল্যাণকর রয়েছে। কারণ একটা মানুষ যদি আপনাকে মন থেকে যদি না চায়, একেবারেই মনের ভিতরে শুধু আপনার প্রতি ঘৃণা, আপনার প্রতি একটা ঘৃণা চলে আসে, ওই মানুষটাকে আপনি বারবার কেন বসে আনতে চান? সে তো চাইতেছে না। একটা পাখি, উড়ন্ত পাখিকে আপনি বন্দি করে তার মন কি আপনি পাবেন? আপনারা মনে হয় আমার কথাটা বুঝেন নাই। একটা উড়ন্ত পাখি, তার কথাই হচ্ছে যে আমি উড়বো, আমি চড়বো, কিন্তু উড়ন্ত পাখিকে যদি আপনি বন্দি করেন, কিন্তু সে দেখবে ছটপট 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 করবে, তার মন আপনি পাবেন না। তা আপনার স্ত্রী হচ্ছে উড়ন্ত পাখির মতন, যতই আপনি তাকে ভালোবাসা দেন, যতই আপনি মোহাব্বত করেন, যতই আপনি কেয়ার করেন, কিন্তু আপনার স্ত্রীর মন মানসিকতা আপনি পাবেন না, তার মনের ভালোবাসা আপনি পাবেন না। এই জন্য বাবা কি করতে হবে? আমি আপনাকে বলবো, চুলটাকে আপনি হাতে নেবেন। চুলটা হাতে নেওয়ার পরে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এইরকম ভাবে 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 7 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 7 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি 21 বার পড়বেন। চুলটাকে হাতে নিয়ে আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও আপনি পড়বেন রে বন্ধু,
যদি আপনি আপনার স্ত্রীকে যদি আপনার প্রতি দাবিত করতে চান, আপনার স্ত্রীকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আপনি আপনার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আপনার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পর সে সিদ্ধান্ত নিয়েছে, না না তোমার সংসার আমি করব না, তোমার সংসার আমি করব না, এমনকি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তোমার মতো কুলাঙ্গারের সংসার আমি করব না। ও বন্ধু, কিন্তু আপনি আপনার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করেন, আপনি আপনার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন, আপনি চান না আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যাক, এটা আপনি কখনো চান না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, যদি আপনি না চান তাহলে আপনি এই আমলটা আপনি করবেন, চুলগুলা হাতে নিয়ে আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এমন করে করে আপনি 21 বার পড়বেন। 21 বার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার আপনি 3 বার, তারপর আবার আপনি 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তিগফার পড়বেন। পড়ার পরে এই চুলটাকে আপনি 3টা ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটা চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, আল্লাহ আমার স্ত্রী যেন আবার চলে আসে, তার অন্তরের ভিতরে আমার প্রতি মহাব্বত আর ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। এইভাবে আপনি 3টা ফু দিবেন, 1 2 3টা ফু দিবেন। এমন করে করে আমলটা প্রত্যেক দিন একবার করে করবেন, 7 দিন লাগাতার আপনি করবেন। এর ভিতরে যদি চলে আসে আলহামদুলিল্লাহ। কেমন আছে? অনেকে আমাকে বললেন যে হুজুর, আমি একদিন করার পর আমার স্ত্রী চলে আসছে, আমার স্ত্রী এসে বলতেছে যে তোমার প্রতি এত মায়া মোহাব্বত কেন যেন আমার লাগতেছে, আমি চলে আসছি, না আমি আর তোমাকে ছাড়া আমি যাব না। এমন করে করে আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আপনি করবেন। এর ভিতরে যদি আপনি কোনো পরিবর্তন না পান, রেজাল্ট না পান, তাহলে বাবা এই আমলটা করা আপনি বন্ধ করে দিবেন, কারণ এর বেশি করলে কিন্তু আর হবে না, আপনার ক্ষতি হবে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, প্রথমে আমলটা আপনি চালায়া যান না, আপনার প্রিয়তমা স্ত্রীর জন্য আমলটা করেন, আপনার প্রিয়তম স্বামীর জন্য আমলটা আপনি করেন। কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় ওই যে আমরা কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে লাফালাফি করি, আর তারা সুযোগ বুঝে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালায় রাখে। এইরকম অনেক পেশেন্ট আমার কাছে অভিযোগ দেয়, হুজুর একজনের কাছে আমি কাজ দিয়েছিলাম, আমি বললাম কত নিয়েছে, 20,000 30,000 40,000। একজন মহিলার কথা শুনে তো আমি নিজে অবাক হয়ে গেলাম, 1,70,000 টাকা কবিরাজকে দিয়েছেন, কিন্তু 1 পয়সারও কোনো কাজ হয় না। চিন্তা করছেন? এই মহিলাটা বলে, হুজুর আমার সব শেষ হয়ে গেছে, সব আমার শেষ হয়ে গেছে, 1,70,000 টাকা আমি দিয়েছি, 70 পয়সারও কোনো উপকার আমি পাই নাই। তাহলে আমি আমার ওই সমস্ত মাকে বলবো, আমি আমার ওই সমস্ত বাবাকে বলবো, বাবা হয়রানি হওয়ার কোনো কাজ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাকের কুরআন আমার সামনে আছে, রাসূলের হাদিস আমার সামনে আছে, কিভাবে প্রিয়তমা স্ত্রীকে বাধ্য করা যায়, কিভাবে প্রিয়তমা স্ত্রীকে বশ করা যায়। আল্লাহ পাকের কুরআন আমরা সামনে নিয়ে বসবো এবং কোরআনের ফায়সালা করব, কোরআন অনুযায়ী আমল করব, ইনশাআল্লাহ প্রিয়তমা স্ত্রী বাধ্য হবে, বশ হবে, আপনার কাছে আসার জন্য বেকুল হবে, পাগল হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের কাছে না এসে আমরা বিভিন্ন রকমের কবিরাজ কুফরি যারা করে তাদের কাছে দৌড়াদৌড়ি করেন, এই জন্য এইগুলা সমস্যা দেখা দিই। আপনার টাকাও খরচ হবে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। ভালো মানুষের কাছে শরণাপন্ন হন, যাদেরকে দেখলে আপনার বিশ্বাস আসে না সে আমার টাকা নষ্ট করবে না, তাহলে তার কাছে আপনি শরণাপন্ন হন। আল্লাহ পাক আমাদের